কয়দিন আগেই বাংলাদেশে এসে অস্ট্রেলিয়া সিরিজ খেলে গিয়েছে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাবে বাংলাদেশ। কেমন হবে বাংলাদেশের স্কোয়াড এবং কেমন করবে বাংলাদেশ, সেই নিয়েই আলোচনা করব সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলামের সঙ্গে। মাজহার ভাই, কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাবে, কি মনে করছেন কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড? খুবই কঠিন হবে, খুবই কঠিন। বাংলাদেশ দল হয়তো স্বপ্নেও চিন্তা করতে পারছে না কেমন কঠিন একটা সিরিজ অপেক্ষা করছে। বিভিন্ন দিক থেকে বলতে পারি আমরা যে বাংলাদেশ 23 বছর পর টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে। এটা একটা চ্যালেঞ্জ। তাদের কন্ডিশন, তাদের স্কোয়াড যদি দেখেন, তারা যে স্কোয়াডটা দিয়েছে তাদের মনে হচ্ছে তারা অ্যাশেজ খেলবে, তারা হয়তো বা ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এগেনস্টে টেস্ট খেলবে। 4 জন পেসার রয়েছেন, স্টার্ক, হ্যাজেলউড, কামিংস, বোল্যান্ড, ক্যামেরন গ্রিন, সেখানে ওয়েবস্টার। যার কথায় আপনি বলেন, কার বল রেখে কাকে খেলবেন আপনি? যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা আমি একটা কথা বলতে পারি যে সবার হয়তো ঘুম হারাম হয়ে গেছে এখন, যে আসলে ঘুম নেই। কাকে ফেস করবো স্বপ্নে হয়তো বা ফিল করছে যে আমি স্টারকে একের পর এক ফেস করছি। দেখুন, ওরা এতটাই ফিট, এতটাই ইন্টারন্যাশনাল ক্রিকেট এতটাই বোঝেন, এতটাই খেলেন, তাতে আপনি এমনটা নয় যে একটা স্পেল তার 3-4 ওভার করে চলে যাবে। একের পর এক চেঞ্জ। ক্রিকেটে কী হয় যে একজন খারাপ বোলারের জন্য আপনি ওয়েট করবেন। বাংলাদেশে কী হয় যে রানা বল করছে, তাসকিন বল করছে, মুস্তাফিজ বল করছে, পরে আপনি হয়তো একটু উইক বল পাবেন, সাইফুদ্দিনকে পাবেন, একটু উইক বল পাবেন, হয়তো বা মিরাজ বল করবে। এই জন্য ওয়েট করে প্লেয়াররা, ব্যাটাররা। কিন্তু আপনি অস্ট্রেলিয়ার কাদের জন্য আপনি ওয়েট করবেন? 4টা বোলার, 2টা অলরাউন্ডার, আপনি একের পর এক গোলা ছুড়বে, আপনি বাউন্স বল করবে, আপনাকে গায়ে হিট করবে, আপনি কাকে খেলবেন? এই জন্যই বলছি যে ব্যাটাররা হয়তো এখন থেকে এই দুঃস্বপ্ন দেখা শুরু করেছেন বা ঘুম হারাম হয়ে গেছে। এক কথায় চ্যালেঞ্জিং হবে। এত বছর পর টেস্ট খেলার সাথে হচ্ছে আমাদের বিদেশি মাটিতে বাংলাদেশ খেললো জিম্বাবুয়েতে, সেখানে মাত্র 2.5 দিনে টেস্ট হেরেছে। মাত্র 92 ওভার ব্যাট করেছে 2 ইনিংসে। বোলার কারা ছিল? ইনগারাভা ছিল, বোলার ছিল আপনার মুজার রব্বানি, বোলার ছিল সেখানে নিউমোরি ছিলেন। তো এই বোলারদের আপনি 2.5 দিন খেলতে পারেননি, তো ওখানে ওয়ার্ল্ডের বেস্ট বোলাররা খেলো। তো সেই জন্য বলছি যে এটা খুবই টাফ একটা সিরিজ বাংলাদেশের জন্য, এবং ঘুম হারাম করার মতো একটা সিরিজ হয়ে যাচ্ছে। জিম্বাবুয়ের কথা বলছিলেন, জিম্বাবুয়েতে খুব বাজে পারফর্ম করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া কি একই ধরনের পারফর্ম করবে কিনা, কি মনে করছেন? খারাপ করতে পারে, তবে 2.5 দিনের থেকে আর কি খারাপ করে? আপনি 2.5 দিনের টেস্ট হেরে গেছেন। আমি আশাবাদী ছিলাম যে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে খুব ভালো। আপনি দেখেন, ইয়ান বিশপ বলেছেন যে আমরা দেখতে চাই রানা অস্ট্রেলিয়াতে কেমন করেন, এক্সাইটিং একটা প্রসপেক্ট বাংলাদেশের জন্য। সেখানে কেমন করেন, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের কন্ডিশনে কেমন করে আমরা দেখতে চাই। কিন্তু সেই রানাই ইনজুর্ড, আমরা তাকে ইনজুরিতে ফেলে দিয়েছি। কারণ হচ্ছে টানা ম্যাচ খেলিয়েছি আমরা। জিম্বাবুয়েতে টানা ম্যাচ খেলা দরকার ছিল না আমাদের। ম্যাচ খেলে ইনজুরিতে ফেলে দিয়েছি, খেলতে পারবেন কি পারবেন না এখন শিওর না। এছাড়া আপনি যদি দেখেন যে লিটন দাস ইনজুরিতে আছেন, তো তাকে নিয়েও অনেক কিছুই চিন্তাভাবনা আছে। যারা বেস্ট আমাদের তারা ইনজুরিতে, এখানে তাসকিন টানা ম্যাচ খেলেছেন, শরীফুল ইনজুরি থেকে রিহ্যাব করছেন। সব কিছু মিলিয়ে অবশ্যই আমি বলবো যে এটা একটা খুবই বাজে একটা সিচুয়েশন আছে। বাংলাদেশ দল ভালো করলেও করতে পারতো, কিন্তু এই সিচুয়েশনগুলো দেখে আপনাকে বলতেই হবে যে না ভাই, হয়তো বা খারাপ করতে পারে বা কোনো আশা নেই। এর থেকে আমি কি বলতে পারি? বাংলাদেশ দল জিম্বাবুয়ে এগেনস্টে 2.5 দিনে টেস্ট হেরেছে, 92 ওভারে অল আউট হয়ে গেছে। তাদের বাংলাদেশের এগেনস্টে একটা ইনিংস যথেষ্ট ছিল। ব্যাটাররা ভালো করছে, বোলাররা ভালো করতে পারেনি, তো আর কি খারাপ করতে পারে? হ্যাঁ, এখন এটাই হতে পারে যে আমরা যা খুশি করি, আমরা এতে খারাপ হতে পারে না, হয়তো আর 4 দিনে ম্যাচ নিয়ে যাই, 3 দিন খেলি, এটা হতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া তাদের বেস্ট অ্যাটাক দিয়ে যদি খেলে, মাঠে যদি সিরিয়াস থাকে, আমার মনে হয় না সেখানে 3 দিনে বেশি খেলতে পারবে। কারণ আপনি ইংল্যান্ড হোক, ইন্ডিয়া হোক, তারাও তো অস্ট্রেলিয়াকে হিমশিম খায়, তারাও সিরিজ জিততে পারে না। অ্যাশেজ ইংল্যান্ড ভালো করতে পারে না। তো এইরকম কন্ডিশনে এইরকম দলে এগেন্স্ট তারা এত ভালো করে, সেখানে বাংলাদেশ কী করতে পারে? এবং অবশ্যই আমি নিজে শঙ্কিত। আপনি যেটা বললেন যে কেমন করবে, আমি তো জিম্বাবুয়েতে ভালো কিছু আশা করি না। আবার এটা হতে পারে যে ভাই, যে খারাপটা করে ফেলেছি, তো এর থেকে খারাপ আর কী হবে? তো তাতে একটু ভালো হতে পারে, সেটাকে সেলিব্রেট করার কিছু নেই। বাট আমার মনে হয় না যে খুব ভালো কিছু করতে পারবে। দেশের মাটিতে এত দুর্দান্ত খেলার পরে জিম্বাবুয়ের মাটিতে গিয়ে এরকমভাবে হতাশ করলো, কি সমস্যা ছিল বাংলাদেশ দলের? দেখুন, আমি আগেই বলেছি, আমি আপনাকেও বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি যে ঘরের মাটিতে সাফল্য নিয়ে আমি খুব বেশি মাতামাতি করতে চাই না। আপনাকেই বলেছি, আমি এর আগে বলেছি সেটা, কারণ ঘরের মাঠে এর আগে আমরা অনেক সাফল্য পেয়েছি। আপনি যদি খেয়াল করে দেখেন, যখন সাকিব ক্যাপ্টেন ছিলেন, তামিম ক্যাপ্টেন ছিলেন, যখন মাশরাফি ক্যাপ্টেন ছিলেন, ঘরে মাঠে টানা সিরিজ জিতেছি আমরা। মাশরাফির অধীনে সাউথ আফ্রিকা, পাকিস্তান, ভারত, কাকে হারেননি সিরিজে? সবাইকে হারিয়েছি। তামিমের এগেনস্টে আমরা সাউথ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতেছি,
শান্তরে সময়ও আমরা কিছু সিরিজ ভালো জিতেছি, দেশে বাইরেও ভালো করার চেষ্টা করেছি বা ভালো করতাম, সিরিজ না জিতলেও ম্যাচ না জিতলেও কম্পিট করতে পারতাম। তো তখনও আমরা ভালো সাফল্য পাইনি দেশের বাইরে, দেশে পেয়েছি। তো এইবারও আমি বলেছিলাম যে এই সাফল্যগুলো নিয়ে আমাদের সেলিব্রেট করার উপায় নেই এখন। দেশের বাইরে কি করে, ইন্টারন্যাশনাল যেই ইভেন্টগুলো হবে সেখানে কি করে, তারপরে আমরা সেলিব্রেট করতে পারি। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি জিম্বাবুয়ে সিরিজ দিয়েও কিন্তু 2-3টে সিরিজও জিততো, তাও আমি উচ্ছ্বসিত হতাম না। জিম্বাবুয়ে ভাই, তাতে আমরা লাখ লাখ কোটি কোটি মানে টাকা বেশি ইনভেস্ট করছি, তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আমাদের ক্রিকেটাররা, তার থেকে বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে, তার থেকে বেশি কোচিং স্টাফ, তার থেকে বেশি মানে ইনজুরি হলে সেখানে সুযোগ সুবিধা সব দিচ্ছি আমরা। তাদের এগেনস্টে আমাদের শঙ্কা হবে কেন ভাই? তো এইটা মানে আমার মনে হয় যে জিম্বাবুয়েতে যা করেছে এর থেকে অনেক ভালো করা উচিত ছিল। এবং জিম্বাবুয়েতে কিছু আমরা অজুহাত তৈরি করেছি যে টেস্টে আমাদের ভালো প্লেয়ার ছিল না, আমাদের ব্যাটার সবাই ছিল, বোলাররা ছিল, ঠিক আছে। ওয়ান ডেতে অজুহাত নেই, আমরা হেরে গেছি। টি-20তে অজুহাত নেই, আমরা জিতে গেছি টি-20, যদিও আবার ভালো করি না। তারপরে সব মিলিয়ে বলবো যে অবশ্যই বাংলাদেশের খারাপ করা ভালো করা এটা বড় বিষয় না, অ্যাপ্রোচটা, মানে জিম্বাবুয়েতে অ্যাপ্রোচটা ভালো থাকলে ভালো হতো। আমি একটা যে কথা বলেছিলাম যে বাংলাদেশ দল ধরুন 100 রান করবে, যেটা হেরেছে আর কি, মানে 100 প্রথম টি-20 হারলো কি, যেটা 180 রানের আশেপাশে চেস করতে গিয়েছিল, সেখানেও কিন্তু আমরা ক্লোজ গিয়ে হেরেছি, কম রান চেস করতে ক্লোজ গিয়ে হারি। মানে আমাদের অ্যাপ্রোচটা হয়ে গেছে এমন, ওডিআইতে আমরা 250 করব এবং টি-20তে যতই ভালো শুরু করি, যতই খারাপ আমাদের দৌড় থাকবে 150, আমরা এর থেকে বেশি করতে। সো এটা আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ না হলে আমরা জীবনে কোনো ভালো করতে পারবো না। অ্যাপ্রোচের কথা বলছিলেন, আপনারই একটা ভিডিওতে আমরা লক্ষ্য করেছি জিম্বাবুয়ের সিরিজ চলাকালীন বিশ্বকাপ, রাত জেগে বিশ্বকাপ দেখেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এটা কি কোনো প্রভাব ফেলেছে কিন্তু? প্রভাব ফেলে না, কিন্তু আপনার কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলে। মানে আপনি ম্যাচ চলছে, টেস্ট ক্রিকেট চলছে, আপনি আগের রাতে মানে যেদিন হেরেছে, মানে থার্ড ডেতে হারবে, তার আগের রাতে যখন আপনি ইনিংস পরাজয়ের সামনে যাচ্ছেন, ওই সময় আপনি খেলা দেখে পোস্ট করছেন যে আমরা এনজয় করছি, ব্রাজিল ম্যাচ জিতেছে, মনে হয় ওই সময়টা হারিয়েছিল, জাপানকে হারিয়েছে, তো আপনি এনজয় করছেন। সো এটা কমিটমেন্টে বড় একটা ঘাটতি আছে, এই কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলে। আমি সেটাই বলেছি আমার ভিডিওতে যে আপনি কি করছেন অন ফিল্ডে, আপনি খারাপ করছেন, এর থেকে বড় বিষয় হচ্ছে খারাপ করতে পারেন, আপনার ডেডিকেশন লেভেলটা কী, এটা বড় বিষয়। আপনি স্টোকসকে আপনার অবসর নিতে বাধ্য হয়েছেন, কারণ তার অফ দ্য ফিল্ডের লাইফস্টাইল ভালো না, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন মানে ইংল্যান্ডের। আপনি অফ দ্য ফিল্ডে ভালো না হলে, ভালো এক্সাম্পল না হলে আপনাকে তো কেউ পছন্দ করবে না, আপনাকে তো সেই কমিটমেন্টের অভাব থাকবেই। সেই কমিটমেন্টের অভাবের কথা আমি বলেছি যে বাংলাদেশ দল টেস্ট হেরে যাচ্ছে, ইনিংসে হারবে, সেখানে আপনি উদযাপন করছেন অন্য এক দেশের খেলা নিয়ে। আমি এটা সব সময় বলি। সো আপনি মন খারাপ করে কান্না করেন সেটাও না, কিন্তু খেলার মধ্যে থাকবেন আপনি এবং দর্শকদের বুঝতে দেবেন না আপনি কী চিন্তা করছেন, কী করছেন, এবং আপনি বোঝাচ্ছেন যে ভাই আমি হারলে হারি, যা খুশি হোক, কিন্তু আমি এনজয় করে যাবো। সো এটা পুরোটাই প্রফেশনালিজমের অভাব। এটা আমি অনেকবারই বলেছি। আগে সাকিব, তামিম, মাশরাফি যেটাই করুক না কেন, খেলার মাঠে কোনো স্যাক্রিফাইস করতেন না। যতই সমালোচনা করেন, যতই গালি দেন, যতই যা করেন, তাদের কমিটমেন্ট নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না। আপনি বলতে পারেন যে তামিম তো নাটক করে, আপনি বলতে পারেন যে সাকিব তো টাকা ধান্দা করে অনেক, আপনি বলতে পারেন যে মাশরাফি তো নিজের প্রভাবে ক্যাপ্টেন হয়েছে। ভাই, তাদের কমিটমেন্ট নিয়ে নো ওয়ান ক্যান কোশ্চেন। সো তারা ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে টিকে থাকার জন্য, ম্যাচ জয়ের জন্য কী না করেছেন, এই কমিটমেন্ট কারোর নেই বাংলাদেশে এখন পর্যন্ত, হবেও না। এবং আমি এটাও বলতে চাই যে যেটাই বলুক, আমাদের পঞ্চপাণ্ডবের সেই কমিটমেন্ট যদি না আসে বাংলাদেশের কারোর মধ্যে, কখনোই দল উন্নতি করবে না। শেষ প্রশ্ন আপনার কাছে, অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে বলে মনে করছেন? টাফ কোশ্চেন। আমি আজকে কথা বলেছি নির্বাচকদের সাথে, আজকে আমি কথা বলেছি চিকিৎসকের সাথে যে লিটন থাকছেন কি না অথবা রানা থাকছেন কি না, তাদের ইনজুরি স্ক্যান রিপোর্ট এখনও পায়নি। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে কবে সুস্থ হবেন। আর যদি না পাওয়া যায়, যদি না দুইজনকে পাওয়া যায়, তাহলে বাংলাদেশের স্কোয়াড তো খুবই খারাপ হবে। মানে হ্যাঁ, পেস ডিপার্টমেন্ট ভালো ছিল ভাই, ভালো তো আপনি মানে বাইরে গিয়ে প্রমাণ করবেন। দেশে ভালো করছে, আপনি মিরপুরে রানা বল করুক, যেই বল করুক, এখানে আনইভেন বাউন্স হয়। এখানে আপনি যেই লেন্থে বল করছে থাকে না। রানা বল তো বিদেশে জিম্বাবুয়েতেও খেলেছে ওরা, হ্যাঁ উইকেট পেয়েছেন, কিছু জায়গায় মনে হচ্ছে যে ভালো ব্যাটার হলে টিকে যেতে পারতেন। সো আমি দেশের টানে বর্ণনা করতে যাব না। হ্যাঁ, রানার যদি না থাকে, রানার জায়গায় যাই আসবেন, তিনি কেমন করবেন সেটা বড় বিষয়। লিটন দাস বড় একটা স্তম্ভ আমাদের টেস্টের জন্য, কারণ পেস বল ভালো খেলতে পারেন। বাংলাদেশে যখন পেস খেলতে পারেন, তার মধ্যে লিটন একজন যে ভালো পেস খেলতে পারেন। আপনি যদি শুরুতে দেখেন, আমি নিশ্চিত জয় ভালো করতে পারবে না।
আমি নিশ্চিত সাদমান 40-30 করবেন, এরপরে ভালো করতে পারবেন না। আমি নিশ্চিত মুমিনুলের সমস্যা হবে, 3-4টে ইনিংসে খারাপ করতে পারেন। আমি নিশ্চিত মুশফিক ভালো করবেন একটা ইনিংসে, আর বাকি 3টে ইনিংসে স্ট্রাগল করতে হতে পারে। আমি নিশ্চিত লিটন দাস ভালো করতে পারতেন, শান্ত ভালো করতে পারেন। মানে আমার পেস বল কারা খেলতে পারে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। মুশফিক আর মুমিনুলের কথা কেন বলছি, তাদের হাইট এবং যেই শরীরে বল করবে ওরা, এটা আপনি ইউ ক্যান ইগনোর ক্যান্ড। এটা খুবই টাফ একটা সিরিজ। সো ওটাই বলতে চাই, কাকে নিচ্ছেন না, কে থাকছেন না, এটা ইম্পর্টেন্ট। সো রানা এবং লিটন যদি না থাকে, বাংলাদেশ তো আরও উইক হয়ে যাবে, সেটা অবশ্যই আমাদের ম্যাচের উপর ইম্প্যাক্ট করে। হ্যাঁ, ভালো একটা দিক আছে, বাংলাদেশ তো 12 দিন আগে যাচ্ছে, একটা ট্যুর ম্যাচ খেলবে, কন্ডিশন জানতে পারবে। আর যেখানে ডারউইন এবং ম্যাকাওয়ে খেলা হচ্ছে, সেখানে একটু হলেও মানে ওই যে টিপিক্যাল অস্ট্রেলিয়ার কন্ডিশন সেটা পাবে না। তো সেই দিক থেকে প্লাস পয়েন্ট থাকবে। বাট অস্ট্রেলিয়া এবং রানা এবং লিটন না থাকলে এটা বড় একটা ক্ষতি হবে, সেটা অনেক সন্দেহে বলতে পারি। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে। কেমন হবে বাংলাদেশের স্কোয়াড, কেমন করবে বাংলাদেশ, তাই নিয়ে আলোচনা করছিলাম। অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ কি আবারও হতাশ করবে কিনা, নাকি নতুন উদ্যমে ফিরে আসবে, তা দেখার অপেক্ষায় আমরা।